যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা ন্যূনতম 1,00,000 বার শেয়ার করলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং ভাইরাল হলে ওদের ক্ষতি হয়ে যাবে এবং এটাই আপনারা চান। কারণ আপনারা যখন আমারানির ফুতাইতে ভিডিও বানায়, যে ভিডিও আমাদের সমাজের কোনো কাজে আসে না, ইসলামকে বিকৃত করে, অপসংস্কৃতি ছড়ায়, সেই ভিডিওই আপনারা শেয়ার করেন এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারা আরো উৎসাহিত হচ্ছে। আর আজকে যখন বাংলাদেশের মুসলমান ওই যে সৌদি আরবের মাটিতে হজ করতে যাবে, তাদের বিমান ভাড়া ধার্য করা হয়ে গেছে 1,96,000, আর যারা উমরা পালন করতে যাবে তাদের বিমান ভাড়া ধরা হয়েছে কত? 1,00,000। আর যারা ঘুরতে যাবে সৌদি আরবের মাটিতে, তাদের জন্য বিমান ভাড়া ধার্য করা হয়েছে 60,000। এই কথা যখন বজ্রকণ্ঠে টিপু চৌধুরী আওয়াজ তুলবে, এই ভিডিও চলবে না, শেয়ার চলবে না। ভাই, আমরা এরপরেও দাবি করি, নিজেদেরকে এরপরেও মুসলমান হিসাবে দাবি করি। আজকে তাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে একজন মুসলমান হিসাবে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ছেড়ে দিলাম। যদি আপনিও মুসলমান হন তাহলে এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে তাদের কানে পৌঁছে দিবেন। অন্যথায় আপনারা যারা মনে মনে ভেবে নিয়েছেন আমি এত টাকা গুছিয়েছি হজ করতে যাব, পারবেন না। আজকে যেই রেট দেখছেন কালকে এই রেট থাকবে না, আরো ঊর্ধ্বগতি হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রতিবাদ করে এখানে এটাকে আটকাতে পারেন, আমি মনে করি তারপরেও হজে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন। আর না হয় ওই যে আলিফ মাহমুদ পায়ে হেঁটে হজে যাচ্ছে, আপনাদেরও এই পন্থা 80 দশকের আগেরও সেই পন্থা আপনাদেরকে অবলম্বন করতে হবে, কারণ আপনার বিমানে ওঠার তৌফিক থাকবে না। বাংলাদেশের কয়জন মানুষ এত টাকা বিমান ভাড়া দিয়ে হজ করতে যেতে পারবে? এটা তো এখন বিলাসিতায় পরিণত করে দিয়েছেন। বিগত দিনেও যারা মধ্যবিত্ত পরিবারের ছিল তারা হজ করার মতো শক্তি সামর্থ্য রাখতো, কিন্তু এখন যেভাবে ভাড়া এটা সেটা সবকিছু বাড়ানো হচ্ছে, প্যাকেজ মূল্য বাড়িয়ে দেয়া হচ্ছে, কিভাবে সম্ভব ভাই? তাহলে আমরা কেন নিজেদেরকে মুসলমান হিসেবে কেন দাবি করব? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা হিসাব করেন না, আমাদের তুলনায় তারা আরো অনেক কমে হজে যাওয়া, ভারতের কথা চিন্তা করেন, অনেক কমে তারা হজে যাওয়ার ব্যবস্থা করে রেখেছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি না বলছি, আপনারা যদি এই সিদ্ধান্তকে না বলেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ভাইরাল করে দিয়ে সেই ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন যে ভাই, বাংলাদেশের মানুষ এখনো বড় লোকদের কথা বাদই দিলাম, হেতারারা যদি আপনি 5 লাখ টাকা না 10 লাখ টাকাও করে দেন বিমান ভাড়া, অসুবিধা নাই। কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো মক্কা মদিনা জিয়ারত করার জন্য, হজ করার জন্য আশা পোষণ করে, তারা যাতে করতে পারে এই জায়গাগুলো অন্তত একটু কমিয়ে আনেন। না হয় আমাদেরকে ওই আলিফ রহমানের মতো হেঁটেই আগামী দিনে হজে যেতে হবে, না হয় আর উপায় নাই।